জাতীয় পার্টি ছাড়াও অন্য অন্য রাজনৈতিক দলের কিছু কিছু নেতাকর্মীকে টেলিভিশন টকশোতে বলতে শুনেছি যে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি ঐক্যবদ্ধভাবে ইলেকশন করব, অপোনেন্ট থাকবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত। আবার আপনি এই ফ্যাসিস্ট শক্তির যাকে পরাজিত করলাম 24-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়ে, সেই দলকে আবার আপনি পুনর্বাসন করার একটা বয়ান তুলছেন কি জন্য? যে আপনাকে এমপি হতে হবে। দিল্লির সরকার আমাদের দেশের পরিবর্তনকে ভালোভাবে মেনে নেয়নি। ওরা চাবে এটা আনস্টেবল তৈরি করতে, ওরা চাবে একটা আনইলেক্টেড গভর্নমেন্ট যেন থাকে। আর সেই পাতা ফাঁদে যদি আমাদের অভ্যুত্থানের শক্তিরা পা দেয়, যে বলে নির্বাচনে যাব না, পিআর না হলে হবে না, অমুকে ছাড় দিব না, সংসদ প্রতিষ্ঠা হওয়ার আগেই সবকিছু লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিতে হবে, কোন নিয়মে দিতে হবে? না, সেক্ষেত্রে আমি একটু যুক্ত করি। সেক্ষেত্রে আপনি বললেন যে যদি সব দল গণঅভ্যুত্থানের শক্তির পক্ষে সব দল একসঙ্গে নির্বাচনে করে, তাহলে সেই হাসিনার আমির মধ্যে পার্থক্য কি থাকবে? যদি তারা অনেক দল যেমন হুঁশিয়ারি দিচ্ছেন যে তারা পিআর পদ্ধতি না হলে নির্বাচন করবেন না, আন্দোলন করবে না, যদি তারা নির্বাচনে নাও আসে, তাহলে যদি বিএনপি একা নির্বাচন করে, তাহলে তো সেই আমির মধ্যে পার্থক্য কি থাকবে? আমরা সেটা বিএনপি একা নির্বাচন, আমি তো সেটা বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে সমস্ত রাজনৈতিক দলকে আমরা বলছি যে আপনার যার যার অবস্থান থেকে নির্বাচন করেন, হারেন আর জেতেন এইটা কোনো ম্যাটার না। আমরা নির্বাচনের পরে একটা আপনার জাতীয় সরকার গঠন করব, যারা জাতীয় সরকারে আসবেন না তারা বিরোধী দল হবেন। আমরা অতএব যে সমস্ত রাজনৈতিক দল এখনো বলছে নির্বাচন যাব না, অমুক করতে হবে তমুক করতে হবে, তারা কি আপনারা দেশের গণতন্ত্রকে, দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন না? আপনারা কি সেই দিল্লির দেওয়া ট্যাবলেট খেয়ে বসে আছেন?